মাগুরার ৮ বছরের একটা শিশুকে ধর্ষণের পরে সেই শিশুটি মারা গেল এবং তাকে নিয়ে সারা দেশে তোলপাড় হয়ে গেল। এই একই সময়ে কাছাকাছি সময় আরেকটা বড় ঘটনা ঘটল বরগুনায়। আপনারা খেয়াল করেছেন অনেকেই যে টুকটাক নিউজ হয়েছে, কিন্তু এটা নিয়ে খুব বিস্তারিত এরকম আমরা এখন পর্যন্ত পাইনি। যেমন ঘটনাটা হলো যে সেখানে একজন ছাত্রী ক্লাস 7-এ পড়ে, তাকে ধর্ষণ করা হয়েছে এরকম একটি অভিযোগে মামলা করেছিলেন তার বাবা। এবং যেদিন তিনি মামলা করলেন তার পরদিনই বা ওই দিন রাতেই, ওই দিন মধ্যরাতেই তার মরদেহ উদ্ধার করা হয় বাড়ির পেছন থেকে। পরিবারের ধারণা বা সন্দেহ যে এটি হত্যাকাণ্ড। তো এই ঘটনায় বরগুনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এরই মধ্যে পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে, তারা জেল হাজতে আছে। এবং যিনি মারা গেছেন ভদ্রলোকের নাম মন্টু চন্দ্র দাস। তিনি আদৌ খুন হয়েছেন কিনা সেটি এখন পর্যন্ত পরিষ্কার না। পোস্টমর্টেম রিপোর্ট এখনও পাওয়া যায়নি, তাই ময়নাতদন্ত হয়েছে। কারণ পুলিশ বলছে যে তার শরীরে আঘাতের সেরকম কোনো চিহ্ন নেই, তবে হতে পারে যদি মুখে পলিথিন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাহলে তো শরীরে দাগ থাকবে না। এখন আসলে কী হয়েছে, নাকি তিনি স্ট্রোক করেছেন, হার্ট অ্যাটাক করেছেন, এটা কিন্তু পরিষ্কার না। কিন্তু পরিবার দাবি করছে হত্যা, এবং পরিবারের অভিযোগ বা দাবি যে যেহেতু তিনি মেয়ের ধর্ষণের মামলা করেছেন ওই দিনই তিনি মারা গেছেন, ফলে তারা ধারণা করছে এটি হত্যাকাণ্ড। ফলে আমরা এখন অপেক্ষা করব যে এই পোস্টমর্টেম রিপোর্টে কি আসে। এবং যে মেয়েটিকে নিয়ে ঘটনা, 7ম শ্রেণীতে পড়া মেয়েটি, এবং আমি একটু পার্সোনালি খোঁজখবর নিলাম বরগুনায় স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে যে আসলে কি ঘটেছিল। সেখানে যার বিরুদ্ধে অভিযোগ, আপনার যেই ছেলেটির বিরুদ্ধে, মানে যে ছেলেটি এবং তার বন্ধুদের বিরুদ্ধে যে অভিযোগ যে ওই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, যতদূর জানা গেছে যে ওই ছেলেটির সঙ্গে মেয়েটির একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের সুবাদেই হয়তো এই মেয়েটিকে একটি জায়গায় ডেকে নিয়ে যাওয়ার পরে তাকে ধর্ষণ করে, এই রকমের অভিযোগটি, মানে তারা পূর্ব পরিচিত। তো এখন সেই ধর্ষণের সঙ্গে এই তার বাবার মৃত্যুর সম্পর্ক আছে কি না। এবং আরেকটা বিষয় হলো এই যে পরিবার যে মামলা করেছে হত্যার মামলা, সেখানে কিন্তু কাউকে আসামি করেনি, তারা লিখেছে অজ্ঞাত। পরিবার নাকি বলছে যে তারা আসামি করতে চেয়েছিল, কিন্তু যেহেতু কোনো এভিডেন্স নাই, মানে প্রত্যক্ষদর্শী নাই, সেজন্য পুলিশ নাকি এই মামলায় আসামিদের নাম লিখতে চায়নি। আমি জানি না, এটি একটু ইনভেস্টিগেট করা দরকার যে আসলে পুলিশের বক্তব্যটা কি, পুলিশ কেন এই মামলায় কারোর নাম উল্লেখ করতে চাইল না বা করলো না, কেন অজ্ঞাত আসামি, যদিও 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমার মনে হয় যে এই বরগুনার কেসটাকে একটু ডিটেইল দেখা দরকার যে আসলে কি হয়েছিল। সত্যিই যদি ধর্ষণ হয়ে থাকে তাহলে সেটি মেডিকেল পরীক্ষা হয়েছে, মেয়েটির রিপোর্ট এখনও আসেনি। যদি ধর্ষণ হয়ে থাকে তাহলে এটি একটি অপরাধ। আর ধর্ষণের পরে বাবার যে মৃত্যু, সেই মৃত্যুটা যদি হত্যাকাণ্ড হয় তাহলে আরেকটি অপরাধ, এখানে তাহলে 2টি অপরাধ। তাহলে আমরা দেখব যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ঘটনাটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে না, বা মিডিয়ায়ও খুব বেশি রিপোর্ট কিন্তু আমরা দেখছি না। তো আমার অনুরোধ থাকবে যে এই বরগুনার যে একজন 7ম শ্রেণীর ছাত্রীর ধর্ষণের শিকার হওয়া, তারপরে তার বাবার রহস্যজনক মৃত্যু, সেটি হোক মানে সাধারণ মৃত্যু হোক হত্যাকাণ্ড, যেটি হোক, আমরা সেটি পরিষ্কার জানতে চাই। এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা আশা করব যে দ্রুতই এই রহস্যটি উদ্ঘাটন করবে, কেননা এখন সারা দেশেই কিন্তু ধর্ষণের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে। ফলে এই সময়ে এবং ধর্ষণ প্রতিরোধী যে আইনটি আছে সেই আইনটি সংস্কারের কথা হচ্ছে, সংশোধনের কথা হচ্ছে। ফলে এই সময়ে প্রত্যেকটি ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই, এবং আলটিমেটলি যেটি চাই যে এরকম ঘটনা যাতে না ঘটে। অপরাধ হয়ে যাওয়ার পরে অপরাধীর শাস্তি দেওয়াটা তো একটা ব্যাপার, কিন্তু শাস্তি আপনি দিলেন, কিন্তু যেই নারী, যেই মেয়েটি ধর্ষণের শিকার হলো, তার জীবন থেকে যে ক্ষতিটা হলো সেটি আপনি কী করে পোষাবেন। বা ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, যে মৃত্যুদণ্ডে কার্যকর হবে, যদি তার ফাঁসি হয়, তাহলে ওই যে অপরাধী তার মায়ের যে ফিলিং সেটি তো আমরা বুঝবো না, তার বাবার যে ফিলিং আমরা তো সেটি বুঝবো না। তার মানে অপরাধীকে শাস্তি দেওয়াটাই সমাধান নয়, সমাধান হচ্ছে যে অপরাধ না ঘটবে, ধর্ষণটা না হবে, সেরকম একটি সমাজ গড়ে তোলা, সেরকম একটি মূল্যবোধ সম্পন্ন, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তোলার একটা বড় দায়িত্ব আসলে গণমাধ্যমের, আমাদের সবার।